এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি যারা হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলেন তারা, দুই গুণের অধিকারী হবে যারা। কয় গুণ? দুই গুণের অধিকারী হবে যারা আল্লাহর ওলি হলেন তারা। এক নম্বর গুণ হলো ঈমান আনা। এক নম্বর গুণ কি? ঈমান তো সবাই আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কি পড়ি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার বদলতে আমরা মুসলমান ঈমানদার দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো ঈমান আনা, দ্বিতীয় নাম্বার গুণ হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনা। যদি এই গুণে অধিকারী হতে পারে, এই দুই গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। তো আল্লাহর ওলি যারাই হয় আমরা দেখি তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। ইহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় তার সন্তানদেরকে নসিহত করলেন, ও আমার সন্তানেরা, হয়তো বা কিছুক্ষণ পূর্বে আমরা মারা যাইব। বলেন তো আমাদের মৃত্যু হবে কিনা? কার কার হবে না? নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিকরা ইসলাম ধর্মকর্ম বিশ্বাস করে না, মাগার মৃত্যুকে অবিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত সৃষ্টি আছে সকলকেই মারা যেতে হবে, শুধু কেবলমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন কে? আল্লাহ। আর সব মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে, আজরাইলও মরে যাবে, জিবরাইলও মরে যাবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেবলমাত্র আল্লাহ বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন। বাকি আমাদের মৃত্যু কখন হবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা আছে। ওই মৃত্যুটা এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। অনেকেই দেখবেন যে গাড়ির সাথে বাড়ি খেয়েছে কিন্তু মরে নাই, মনে করি যে বাইতে গেছে। আল্লাহ তার মৃত্যু ওই সময় লেখে নাই, যার কারণে বাইতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যখন মৃত্যু লিখে রাখছেন ঠিক সেই সময় মৃত্যুটা হাজির হয়ে যাবে, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এই যে ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তিনি তার সন্তানদেরকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, আমার যখন লাশ তোমরা দাফন করবে, তখন আমাকে কৃত্রিমভাবে আমার চুলদাড়িগুলোকে সাদা বানায় দিবা। কৃত্রিমভাবে সাদা বানায় দিবা, তার মানে তার মৃত্যুর সময় চুলদাড়ি পাকে নাই। এখন চুলদাড়ি পাকানোর জন্য কৃত্রিমভাবে সাদা করে দেওয়ার জন্য সন্তানদেরকে নসিহত করতেছে। তো সন্তানেরা তার এই নসিহত শুনে মৃত্যুর পর তাকে দাফন করার সময় তার চুলদাড়িকে কৃত্রিমভাবে সাদা বানায় দিয়েছে। এবার ফেরেশতারা তো কবরের মধ্যে জিজ্ঞাসা করে, আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা? কাকে করবে না? আমাদের সকলকেই করবে। কবরে কি প্রশ্ন করবেন তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কবরে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা আমান দীনুকা আমান নবিয়ুকা, এই তিনটি প্রশ্ন করবেন। এই যে ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, মান রব্বুকা, তোমার রব কে? আমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমান নবিয়ুকা, তোমার নবী কে? কিন্তু ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দেয় না। যে ব্যক্তি বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যখন নাকি মুমিন বান্দা এই জবাবটা দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরটাকে প্রশস্ত করে দিবে, জান্নাতের সাথে একটা কানেকশন করে দিবে। ওই ব্যক্তি আরামসে সেখানে ঘুমিয়ে যাবে। আর যে ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো জানি না আমার রবকে, হায় আমি তো জানি না আমার রবকে, আমার দিন কি, আমার নবীকে আমি জানি না, তখন ওই ব্যক্তির জন্য কবরটা তো সংকীর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাগের হাড় আর পাগের হাড়ের মধ্যে এইভাবে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, সকলে বলেন আমিন। তো এই ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দিবে, রাব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সঠিক জবাব দেয় না, আবার হা হালা আদিও বলে না। এখন ফেরেশতাদের তো অধিকার নাই যে আকবরে কোনো কাজ করে ফেলবে, ফেরেশতাদের এই ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই কাজের জন্য আদেশ করেছে সেই কাজে হুকুম করতে হবে, আকবরিয়ে কোনো কিছু করার অধিকার তাদের নাই। তখন তারা কি করবে, আল্লাহ তাআলার সাথে তারা কানেকশন করে, বলে আল্লাহ আপনার এক বান্দা কবরের মধ্যে আছে, এটাকে জিজ্ঞাসা করি, সে সঠিক জবাব দেয় না, আবার হা হালা আদি বলে এটাও বলে না। এখন আমরা করবোটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা থামো, আমি দেখি, আমি কানেকশন করি, আমি তাকে জিজ্ঞাসা করি। এখন বলবেন যে হুজুর এই ব্যক্তি তো কবরে গেছে, আপনি কবরের কথা জানলেন কেমনে? কবরের কথা জানা যায় যখন নাকি মানুষ মৃত্যুবরণ করে, তাকে যখন অন্য কেউ স্বপ্নে দেখে। তো তিনি একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি ইন্তেকাল করার পর তার এক দোস্ত তাকে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করলেন, ও দোস্ত তোমার সাথে কবরে কেমন হয়েছে? তখন তিনি এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। এটাই তিনি ওই দোস্ত যে স্বপ্ন দেখেছেন তিনি কিতাবের মধ্যে লিখেছেন, সেখান থেকে দেখে আপনাদেরকে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো হিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দেয় না, হিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও হিয়া ইবনে আকসাম, ইয়ে তুমি সঠিক জবাব দাও না কেন? আবার হা হাল আদি এটাও বলো না কেন? তখন হিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বি আল্লাহ আমি তো টেনশনে পড়ে গিয়েছি। কি পড়ে গেছে? টেনশন, চিন্তায় পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হিয়া ইবনে আকসাম তোমার এমন কি টেনশন ধরলো? আমি আপনার পয়গম্বরের একটা হাদিস নিয়ে চিন্তায় পড়ে গেছি, হাদিসটা সত্য কিনা। কি সেই হাদিস যে নবীজি বলেছেন, যাদের দাড়ি পেকে যায়, যাদের চুল দাড়ি সাদা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত করেন, তাদেরকে সম্মান করেন। তো আমার তো চুল দাড়ি সাদা, আমার চুল দাড়ি কি আসলে কি সাদা ছিল না কৃত্রিম ভাবে সাদা বানাইছে? আমার তো চুল দাড়ি সাদা, ফেরেশতারা তো আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করা দরকার, কিন্তু ফেরেশতারা আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে। আমি তো টেনশনে পড়ে গেছি, নবীজির হাদিস কি সত্য কিনা। মিথ্যা হওয়ার তো অবকাশ নাই, কিন্তু ফেরেশতারা আমাকে এমনি জিজ্ঞাসা করে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হিয়া ইবনে আকসাম নবীর হাদিস সত্য, নবী যা বলেছেন এটা সত্য, কিন্তু তুমি তো মাগার 2 নম্বরে বুড়া। কয় নম্বরে বুড়া? আচ্ছা আচ্ছা তুমি 2 নম্বরে বুড়া মেনে নিলাম, কিন্তু এইটুকু বলো যে কেন তুমি এমনটি করলা? হিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বি আল্লাহ আপনার ভয়ে। কিসের কারণে বলেন না, কিসের কারণে? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হিয়া ইবনে আকসাম তুমি বুঝে আমাকে ভয় করেছো, যাও যাও, এই ভয়ের কারণে আমি তোমাকে maaf করে দিলাম। আল্লাহকে ভয় করলে maaf করবেন কে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذاكرين الشاكرين أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي أستغفر مصطفى بخشمن علم نافع فهم كامل ذهن ذاكي خوشلان আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর শানদার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলেই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনতেছিলেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম তিনি সুন্দর আলোচনা করেছেন আমার পরেও আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন আমি আপনাদের সম্মুখে কিছু সময় সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার উপর আত্মবিশ্বাস রেখে আল্লাহ তাআলার কালামে পাক থেকে দুইখানা আয়াত এবং হাদিসে পাক থেকে এক দীর্ঘ হাদিসের সামান্য অংশ পাঠ করেছি পুরা উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন আলোচনাগুলি শোনার জন্য আগে আমাদের দিলটা তৈরি হওয়া দরকার শ্রোতা হলো মোট 4 প্রকারের হয় কয় প্রকার বললাম সবাই বলেন কয় প্রকার 4 প্রকারের শ্রোতা এক প্রকার শ্রোতা আছে শুনে বুঝে না মাইকের আলোচনার আওয়াজ এলাকায় যদি কোনো প্রাণী থাকে গরু ছাগল যদি থাকে তাদের কানে যায় কিনা তারা শুনতে পায় কিনা যারা শুনতে পায় তারা হলো শ্রোতা যিনি কথা বলেন তাকে বলা হয় বক্তা যদিও আমি আপনাদের থেকে অনেকে ঠিকই বয়সে কম কিন্তু আল্লাহ তাআলার তৌফিকে আমাকে এই জায়গায় বসানো হয়েছে যার কারণে আমি আজকে এখানে বক্তা আর আপনারা হলেন কি শ্রোতা তাহলে যারা আওয়াজ শুনতে পায় যাদের কানে আওয়াজ যায় যারা শ্রবণ করে তাদেরকে বলা হয় কি শ্রোতা তাহলে এলাকায় যদি গরু ছাগল থাকে তাদের কানে আওয়াজ যায় কি না যায় তাহলে তারা কি আলোচনা বুঝে এক প্রকার শ্রোতা পেলাম আলোচনা শুনে কিন্তু বুঝতে পারে না আরেক প্রকার শ্রোতা আছে এমন শুনে বুঝে কিন্তু বিশ্বাস করে না এরা গরু ছাগল নয় এরা সৃষ্টিগতভাবে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এলাকায় থাকতেই পারে তারা কি আমাদের কথাগুলো কি বিশ্বাস করে তাহলে এক প্রকার শ্রোতা পেলাম যে শুনে বুঝে না আরেক প্রকার শ্রোতা পেলাম শুনে বুঝে বিশ্বাস করে না আরেক প্রকার শ্রোতা আছে এমন শুনে বুঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না এই শ্রোতারা গরু ছাগল নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বেঈমান এমনটাও নয় এই ধরনের শ্রোতাদের সংখ্যা আমাদের মুসলমানদের মধ্যে বেশি আমরা ভালো কথা দামি কথা অনেক শুনেছি কিন্তু আমলদার হতে পারি নাই বলেন তো দেখি দাড়ি রাখা ওয়াজিব দাড়ি কাটা ছাটা গুনাহের কাজ এটা কি মুসলমান জানে না জানার পরেও কি সবাই মানে বিশ্বাস কি করে না বিশ্বাসও করে মুসলমান হিসাবে বিশ্বাস করে কিন্তু মা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই
বেনামাজি একজন শকর পুকুরে চাইতো নিকৃষ্ট মুসলমান জানে না জানে, তারপরও সকলে নামাজি হয় নাই কেন? মুসলমান থেকে বাদ হয়ে গেছে এমনটি না, বরং তারা বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নিতে পারে নাই। নবীদের কাছে সাহাবায়ে কেরাম যাইতেন নসিহত শোনার জন্য, বয়ান শোনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেমনটি বলেছেন আমি হুবহু এমনটি পালন করব, এতে কমাবো না বাড়াবো না। এই ওয়াদা করে সিদ্ধান্ত নিয়ে সাহাবী চলে যায়। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যে জান্নাতি ব্যক্তি দেখতে চাও আর এই সাহাবী এই ব্যক্তির কথার কাজের সাথে যদি মিল রাখে তবে এই হলো জান্নাত। জান্নাতি শ্রোতা কারা? যারা দ্বীনি কথা, ভালো কথা, ঈমানি কথা শুনে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয়, তারা হলো জান্নাতি শ্রোতা। তো বলেন তো শ্রোতা মোট কয় প্রকার বললাম? সবাই বলেন কয় প্রকার? প্রথম প্রকার শুনে বুঝে না, দ্বিতীয় প্রকার শুনে বুঝে বিশ্বাস করে না, তৃতীয় প্রকার শুনে বুঝে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয় না, চতুর্থ নাম্বার ভালো শ্রোতা, জান্নাতি শ্রোতা, যারা শুনে বুঝে বিশ্বাস করে এবং আমল করার সিদ্ধান্ত নেয়। এমন শ্রোতা হওয়ার ইচ্ছা নাই কার? একটু হাত জায়গায় দেখাই। আপনারা খুব সচেতন, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে পরীক্ষা করলাম, আপনারা সকলেই পাস করছেন। এমন শ্রোতা হওয়ার জন্য ইচ্ছা আছে কার? একটু আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হুরুফে তানবি, আলা আমাহা, এই শব্দগুলি ব্যবহৃত হয় সতর্ক করার জন্য। আমরা অনেক সময় বলি, এই সকলেই মনোযোগ দেন, সকলেই মনোযোগ সৃষ্টি করুন, দরকারি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা শব্দ বলে দুনিয়াবাসীকে মনোযোগ সৃষ্টি করার জন্য আকর্ষণ করেছেন যে তোমরা গুরুত্ব দিয়ে শোনো। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাটা কার? আল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাটা কে বলেছেন? আল্লাহ। যে আমরা আল্লাহর ওলি হতে পারি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। যদি আমরা আল্লাহর ওলি না হতে পারি তাহলে কিন্তু আমাদের রক্ষা নাই। তাহলে আল্লাহর ওলি হওয়া দরকার আছে না নাই? আছে। আছে না নাই? আছে। জোরে বলেন কার কার নাই? হাত জায়গায় দেখাই। আছে না? আমাদের সকলের ইচ্ছা আছে আল্লাহর ওলি হওয়ার। আর ইচ্ছা আছে না? আমরা তো আবার অনেকে আল্লাহর ওলি হয়েই আছে। কেমনে? এক ছাত্র বলতেছেন, চিন্তা করতেছেন, আর এক ছাত্র বা জিজ্ঞাসা করেন, কি চিন্তা করতেছ? আমি রাজার মেয়েকে বিবাহ করার চিন্তা ভাবনা করতেছি, রাজকন্যাকে বিবাহ করবে। হয়তো দোস্ত কতদূর আগেইলা, কতদূর অগ্রসর হইলা? অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে। কি হয়েছে? অর্ধেক কমপ্লিট হয়েছে। কেমনে? ছেলে পক্ষ রাজি, ছেলে পক্ষ রাজি, এবার শুধু মেয়ের পক্ষ রাজি হলেই হবে। বলেন তো দেখি, এখন আমরা যদি ওলি হব বলে রাখলাম, আমরা তো রাজি হইলাম, কিন্তু মালিক যে কারণে রাজি হবে সেইগুলি যদি না করলাম তাহলে কি হওয়া যাবে না? তো আমাদের আল্লাহ, আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের রক্ষাকর্তা কে? আল্লাহ। আমরা আইন মানব কার? আল্লাহ। না কোন নেতা নেত্রী? না, আল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি যারা হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলেন তারা দুই গুণের অধিকারী হবে যারা। কয় গুণ? দুই গুণের অধিকারী হবে যারা। আল্লাহর ওলি হলেন তারা। এক নম্বর গুণ হলো ঈমান আনা। এক নম্বর গুণ কি? ঈমান তো সবাই আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কি পড়ি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার বদলতে আমরা মুসলমান ঈমানদার দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
গুণ, 2 গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো ঈমান আনা, 2 নাম্বার গুণ হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনা। যদি এই গুণে অধিকারী হতে পারে, এই 2 গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। তো আল্লাহর ওলি যারাই হয় আমরা দেখি তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। ইহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় তার সন্তানদেরকে নসিহত করলেন, ও আমার সন্তানেরা, হয়তো বা কিছুক্ষণ পূর্বে আমরা মারা যাইব। বলেন তো আমাদের মৃত্যু হবে কিনা? কার কার হবে না? নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিকরা ইসলাম ধর্মকর্ম বিশ্বাস করে না, মাগার মৃত্যুকে অবিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত সৃষ্টি আছে সকলকেই মারা যেতে হবে, শুধু কেবলমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন কে? আল্লাহ। আর সব মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে, আজরাইলও মরে যাবে, জিবরাইলও মরে যাবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেবলমাত্র আল্লাহ বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন। বাকি আমাদের মৃত্যু কখন হবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা আছে। ওই মৃত্যুটা 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। অনেকেই দেখবেন যে গাড়ির সাথে বাড়ি খাইছে কিন্তু মরে নাই, মনে করি যে বাইচে গেছে। আল্লাহ তার মৃত্যু ওই সময় লেখে নাই, যার কারণে বাইচে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যখন মৃত্যু লিখে রাখছেন ঠিক সেই সময় মৃত্যুটা হাজির হয়ে যাবে, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এই যে ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তিনি তার সন্তানদেরকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, আমার যখন লাশ তোমরা দাফন করবে, তখন আমাকে কৃত্রিমভাবে আমার চুলদাড়িগুলোকে সাদা বানায় দিবা। কৃত্রিমভাবে সাদা বানায় দিবা, তার মানে তার মৃত্যুর সময় চুলদাড়ি পাকে নাই। এখন চুলদাড়ি পাকানোর জন্য কৃত্রিমভাবে সাদা করিয়ে দেওয়ার জন্য সন্তানদেরকে নসিহত করতেছে। তো সন্তানেরা তার এই নসিহত শুনে মৃত্যুর পর তাকে দাফন করার সময় তার চুলদাড়িকে কৃত্রিমভাবে সাদা বানায় দিয়েছে। এবার ফেরেশতারা তো কবরের মধ্যে জিজ্ঞাসা করে, আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা? কাকে করবে না? আমাদের সকলকেই করবে। কবরে কি প্রশ্ন করবেন তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কবরে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা আমান দীনুকা আমান নবিয়ুকা। এই 3টি প্রশ্ন করবেন। এই যে ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, মান রব্বুকা, তোমার রব কে? আমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমান নবিয়ুকা, তোমার নবী কে? কিন্তু ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দেয় না। যে ব্যক্তি বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নাকি মুমিন বান্দা এই জবাবটা দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরটাকে প্রশস্ত করে দিবে, জান্নাতের সাথে একটা কানেকশন করে দিবে। ওই ব্যক্তি আরামসে সেখানে ঘুমিয়ে যাবে। আর যে ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো জানি না আমার রবকে, হ্যাঁ আমি তো জানি না আমার রবকে, আমার দিন কি, আমার নবীকে আমি জানি না, তখন ওই ব্যক্তির জন্য কবরটা তো সংকীর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাগের হাড় আর পাগের হাড়ের মধ্যে এইভাবে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, সকলে বলেন আমিন। তো ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, মান রব্বুকা আমান দীনুকা মান নবিয়ুকা,
ইহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দিবে রাব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সঠিক জবাব দেয় না, আবার হা হালা আপনিও পারে না। এখন ফেরেশতাদের তো অধিকার নাই যে আকবরে কোনো কাজ করে ফেলবে, ফেরেশতাদের এই ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই কাজের জন্য আদেশ করেছেন সেই কাজে হুকুম করতে হবে, আকবরে কোনো কিছু করার অধিকার তাদের নাই। তখন তারা কি করবে? আল্লাহ তাআলার সাথে তারা কানেকশন করে, বলে আল্লাহ আপনার এক বান্দা কবরের মধ্যে আছে, এটাকে জিজ্ঞাসা করি, সে সঠিক জবাব দেয় না, আবার হা হালা আপনি বলে এটাও বলে না। এখন আমরা করবোটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা থামো, আমি দেখি, আমি কানেকশন করি, আমি তাকে জিজ্ঞাসা করি। এখন বলবেন যে হুজুর ওই ব্যক্তি তো কবরে গেছে, আপনি কবরের কথা জানলেন কেমনে? কবরের কথা জানা যায় যখন নাকি মানুষ মৃত্যুবরণ করে, তাকে যখন অন্য কেউ স্বপ্নে দেখে। তো তিনি একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি ইন্তেকাল করার পর তার এক দোস্ত তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করলেন, ও দোস্ত তোমার সাথে কবরে কেমন হয়েছে? তখন তিনি এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। এটাই তিনি ওই দোস্ত যে স্বপ্নে দেখেছেন তিনি কিতাবের মধ্যে লিখেছেন। সেখান থেকে দেখে আপনাদেরকে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো ইহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দেয় না। ইহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি সঠিক জবাব দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ইহইয়া ইবনে আকসাম কি তুমি সঠিক জবাব দাও না কেন? আবার হা হাল আদি এটাও বলো না কেন? তখন ইহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বি আল্লাহ আমি তো টেনশনে পড়ে গিয়েছি। কি পড়ে গেছে? টেনশন, চিন্তায় পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইহইয়া ইবনে আকসাম তোমার এমন কি টেনশন করলো? আমি আপনার পয়গম্বরের একটা হাদিস নিয়ে চিন্তায় পড়ে গেছি, হাদিসটা সত্য কিনা। কি সেই হাদিস যে নবীজি বলেছেন যাদের দাড়ি পেকে যায়, যাদের চুল দাড়ি সাদা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত করেন, তাদেরকে সম্মান করেন। তো আমার তো চুল দাড়ি সাদা, আমার চুল দাড়ি কি আসলে কি সাদা ছিল না কৃত্রিম ভাবে সাদা বানাইছে? আমার তো চুল দাড়ি সাদা, ফেরেশতারা তো আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করা দরকার, কিন্তু ফেরেশতারা আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে। আমি তো টেনশনে পড়ে গেছি নবীজির হাদিস কি সত্য কিনা। মিথ্যা হওয়ার অবকাশ নাই, কিন্তু ফেরেশতারা আমাকে এমনি জিজ্ঞাসা করে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইহইয়া ইবনে আকসাম নবীর হাদিস সত্য, নবী যা বলেছেন এটা সত্য, কিন্তু তুমি তো মাগার 2 নম্বরে বুড়া। কয় নম্বরে বুড়া? আচ্ছা আচ্ছা তুমি 2 নম্বরে বুড়া মেনে নিলাম, কিন্তু এইটুকু বলো যে কেন তুমি এমনটি করলা? ইহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বি আল্লাহ আপনার ভয়ে। কিসের কারণে বলেন না, কিসের কারণে? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইহইয়া ইবনে আকসাম তুমি বুঝে আমাকে ভয় করেছো, যাও যাও, এই ভয়ের কারণে আমি তোমাকে maaf করে দিলাম। আল্লাহকে ভয় করলে maaf করবেন কে? আল্লাহ তাআলা maaf করে দিবেন। আমাদের মৃত্যুর সময়, আমাদের মৃত্যু যখন হয়ে যাবে, কবরে যখন যাব, মৃত্যু অনেক কঠিন এক মুহূর্ত। মানুষের মৃত্যু হলো 2 প্রকারের। কয় প্রকারের? বলেন কয় প্রকার? 2 প্রকার। মানুষের মৃত্যু হয় 2 প্রকারের। যত মানুষ আছে সমস্ত মানুষ এই 2 প্রকারের মৃত্যু হয়। এক প্রকার মানুষের মৃত্যু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিয়া লিকা আল্লাহ কারিয়া আল্লাহু লিকাআহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সাথে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম তো হলো মৃত্যু, আর মৃত্যুকে তো আমরা সকলে পছন্দ করি। নবীজি বলেন, হে আয়েশা তুমি যেটা ধারণা করছো এমনটাই, কিন্তু সকল মানুষই মৃত্যু পছন্দ করে না। যখন মানুষের মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতারা নেককার যারা হবে, যারা ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়ে, যারা কষ্ট করে পর্দা করে, যারা রমজান মাসে রোজা করে, যারা যাকাত দেয়, হজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন সেইগুলি করে, যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকে। অর্থাৎ নেককার যারা হয়, নেককার লোকের সামনে ফেরেশতারা আসার পর তাদের সামনে জান্নাতকে তুলে দেওয়া হয়, যে এই যে দেখো তোমার জন্য কত সুন্দর জান্নাত, এই দুনিয়ার কষ্টের চাইতে এইটা হলো তোমার সুখের ঠিকানা। এইভাবে বিভিন্ন বর্ণনা তার সামনে তুলে দেওয়া হয়। তখন ওই মুমিন বান্দা ছটফট করতে থাকে,
পেয়ে যে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাব, তাড়াতাড়ি আমার মৃত্যু হয় না কেন? এটাই হলো যে ব্যক্তি মৃত্যুকে পছন্দ করলো আর এই ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করলো। তার মৃত্যু হলো এক প্রকারে বললাম যার সামনে জান্নাতকে তুলে দেওয়া হবে। কাদের জন্য? বেনামাজি যারা তাদের জন্য, সুদখোর ঘুষখোর যারা তাদের জন্য, দুর্নীতিবাজ যারা তাদের জন্য। বলেন তাদের জন্য না, তাদের জন্য দ্বিতীয় প্রকারের মৃত্যু। যখন তাদের মৃত্যু ঘুরিয়ে আসবে, ফেরেশতারা তাদের সামনে জান্নাত তুলে ধরবে। তাদের সামনে কি করবে? জান্নাত তুলে ধরবে। বলবে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছিলেন, কিন্তু তোমার সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, বেনামাজ হওয়ার জন্য, চুরি বাটপারি দুর্নীতি করার জন্য তোমার জান্নাতকে কেটে দেওয়া হয়েছে। তুমি আর জান্নাত যেতে পারবে না, বরং তোমার জন্য জাহান্নাম রেডি। কি রেডি? তোমাকে যেতে হবে জাহান্নামে। জাহান্নামে যত আযাব এবং কষ্টদায়ক বস্তু আছে তার সামনে তুলে ধরা হবে। তখন ওই ব্যক্তিটা আর বের হতে চায় না, তখন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে চায় না, তার রূহটা বের হতে চায় না। ওই ব্যক্তির মৃত্যুটা কেমন হয়? খাঁচার মধ্যে যখন পাখি থাকে, আমরা যখন এই খাঁচার ভিতরে পাখিটাকে বের করতে যাই, তখন কি পাখিটা সহজে বের হতে চায়? চায় না। জোরে হেসে টান দিয়ে যখন বের করা হয়, তো ফাঁসে ফুজ্জারের মৃত্যু যখন হবে, তার সামনে এই জাহান্নাম ধরে তুলে ধরা হবে। ওই ব্যক্তির মৃত্যুর স্বাদ তখন বুঝবে যে কত ভয়ানক। ওই ব্যক্তি তখন মৃত্যুর রূহটা তার বের হতে চাবে না, তার রূহটাকে টেনে হেসে বের করা হবে। এই জন্যই দেখবেন অনেকের মৃত্যুর সময় চোখ উল্টে যায়, তার অনেক অবস্থা পরিবর্তন হয়ে যায়। এখন বলবেন হুজুর যে এই ঘটনা বর্ণনা করলেন, এই ঘটনা তো আমাদের সামনে অনেক লোক মারা যায়, আমরা দেখি না কেন? কি বলেন? আপনারা কি দেখেন? মৃত্যু অনেকের কোলে অনেক মানুষ মারা যায়, কিন্তু জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই। এর জবাবটা কি? এর জবাব হলো সুন্দর একটা জবাব নিয়ে নেন। মাশায়েখ কেরাম বলেন, আমরা ঘুমানো যাই কিনা? আমরা সকলেই ঘুমাই কিনা? ঘুমের ব্যক্তি একদিন স্বপ্নে দেখতেছে সে বিদেশে গেল, বিদেশে যাওয়ার পর অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক সে হয়ে গেছে। এমন সময় বিবি সাহেব তাকে ধাক্কা দিল, এই ওঠেন, সকাল হয়ে গেছে 9টা বাজে। তখন ওই লোকটা বলতেছে তুই করলিটা কি? আমার লাখ লাখ কোটি কোটি টাকা তুই ধ্বংস করে দিলি। বলেন তো এই লোক যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলো বিবি সাহেবের পাশে শুইয়া শুইয়া, নাকি বিদেশে যাইয়া? তাহলে এই যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হইল, তো আপনার বিবি সাহেব কি কোনোদিন দেখছে নাকি? তার স্বপ্ন আপনি দেখেন না, আপনার স্বপ্ন সে দেখে না। একসাথে একটু শোয়া ছিলেন। এটার যে জবাব মৃত্যুর সময় নাফরমানদের সামনে জাহান্নাম তুলে দেওয়া হবে আর নেককারদের জন্য জান্নাত তুলে দেওয়া হবে, এইটাও যে আমরা দেখি না, এটার একই জবাব। কথা কি বুঝতেছেন? আল্লাহর ওলি যারা হবে, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ওলি হলেন তারা। আল্লাহকে ভয় করবে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহর ওলি যারাই হয়েছেন তারাই আল্লাহকে ভয় করেছে। এবার আসেন চলে যায় হাসরের ময়দানের অবস্থা। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, অথচ হাসরের ময়দানের অবস্থাটা কেমন হয়ে যাবে? সমস্ত হাসরবাসী তখন একত্র হবে, সূর্যটা মাথার অতি নিকটে চলে আসবে, মাথার মগজটা টকবক টকবক করে গুলে পড়তে থাকবে। এমন অবস্থায় সকল মানুষ ঘামে, কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম। কিসে? ঘামে জমিনটা কামার হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বন্ধু বন্ধুর দিকে পলায়ন করবে, বাবা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে বাবা পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। কেন? যে আমার নিয়ে নিয়ে যায়। সকলেই সেই দিন এত পেরেশানির মধ্যে থাকবে। ওই দিন সকল মানুষ হাসরের ময়দানে একত্র হওয়ার পর সকলে একজন আরেকজনকে বলতে থাকবে। নবীজি বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি হব মানুষদের সর্দার। কোন দিন? কিয়ামতের দিন। এই হাদিসটুকু বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি হব কিয়ামতের দিন সকল মানুষের সর্দার, নবীদের সর্দার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন ঘটনাটি কেমনে।
যে হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্র হয়ে যাবে, সকলেই পেরেশানগ্রস্ত থাকবে, সকলে একে অপরের সাথে বলাবলি করবে, এই চলো না যাই আমরা কোন একজন সুপারিশকারী নিযুক্ত করি, যিনি গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, যিনি কি কোন একটা ব্যবস্থা হয়ে যাক, হয়তো জান্নাত কিংবা জাহান্নাম, কিন্তু হাসরের ময়দানে কষ্ট আর সহ্য হয় না, চলো আমরা প্রথমত যাই হযরত আদম আলাইহিস সালামের কাছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির প্রথম মানুষ, নাকি না মানুষ বানানো ঠিক আছে? কি বলেন? মাঝে মাঝে কিছু পাগল ছাগল তৈরি হয়, ইংরেজি শিক্ষিত শিক্ষায় অর্জন করতে পারে, কিন্তু মাগার তাদের মধ্যে ঘিরু নাই, যার কারণে তারাই বলে যে মানুষ বানানো ঠিক আছে। মাঝে মাঝে শুনছেন কি এরকম কথা? বলে না? মাঝে মাঝে কিছু পাগল ছাগল বের হয়ে যায়, তারা ইংরেজি শিক্ষিত কিন্তু মাগার জ্ঞান নাই, তাদের অস্তিত্ব এই ব্যাপারে তাদের জ্ঞান নাই, তো তারা বলতে চায় যে মানুষ বানানো ঠিক হয়েছে। আসলে কি বলেন তো মুসলমান বিশ্বাস আমাদের কি যে মানুষ কি বানর থেকে না, আমরা সকলে আদম থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এই আসমান বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হাত লাগান নাই। এই চন্দ্র বানাইছেন, হাত লাগান নাই। এই জমিন বানাইছেন, হাত লাগান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে ফেরেশতারা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন কেমন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চলে। কিন্তু এই মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন ও আল্লাহ বানাইলাম কেমন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমার মতো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতখানা বাহির করিয়া এই হাতখানা টিপা চোখ থেকে টিপা সুন্দর করে চেহারা মুবারক সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। বড়ই মহব্বত করে নিয়ে সৃষ্টি করেছেন। दर्द दिल की मस्त पैदा के इंसान को और नतावत के लिए तुमना तखरबिया। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত নিয়ে দরদ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করার জন্য তো অনেক প্রাণী ছিল, অসংখ্য ফেরেশতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মহব্বত নিয়ে, দরদ দিয়ে। আমরা মহব্বতে আল্লাহ তাআলা ইবাদত করব। একবার মহব্বতে করি না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এর মধ্যে শান্তি লাগে কিনা? শান্তি চলে আসে, অনেক মধুরময় ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ যাবে। ও আদম, দেখতেই তো পারছেন আমরা কত পেরেশানগ্রস্ত আছি। আপনি প্রথম মানুষ, আপনি প্রথম নবী, আপনি আজকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করুন। আমাদের এই অবস্থার ব্যাপারে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহস পাবে না, বলবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, কিন্তু একটি গাছের ফল খেতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন, আমি ভুলে সেই গাছের ফল খেয়ে ফেলেছি, আজকে না দিনে আমাকে দূরে ফেলে। এই জন্য তিনি বলবেন নাফসি নাফসি, আজকে আমি আমার পেরেশান আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত আছেন, এর আগেও হন না এত রাগ, এর পরেও হবেন না। তো এই জন্য আজকে আমি পেরেশানিগ্রস্ত আছি। তোমরা বরং নূহের কাছে যাও। তার কাছে যাবে? আদম আলাইহিস সালাম বলে দিবেন তোমরা সকলেই যাও নূহের কাছে। সমস্ত মানুষ তখন নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। ও নূহ, আপনি প্রথম রাসূল, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন। আপনি দেখতেই তো পারছেন যে আমরা কত পেরেশানির মধ্যে আছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করেন না যে আল্লাহ তাআলা যেন বিচার কাজটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া দান করেছিলেন, এই দোয়াটা আমি আমার কওমের বিরুদ্ধে করেছিলাম। কি সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন। নূহ আলাইহিস সালাম বলেন রব্বি লাকাদার আলাল আরদি মিল কাফিরিনা দাইয়ারা। হে রব আল্লাহ, আপনি কাফেরদেরকে একটাও ছাইরেন না, সব তীরে ধ্বংস করে দেন। কেন এই কাফের এত জ্বালান জ্বালাইছে? রাত্রে বেলাও দাওয়াত দিছে, ঈমান আনে নাই, দিনের বেলাও দাওয়াত দিছে, ঈমান আনে নাই। অল্প সংখ্যক লোক ঈমান আনছে, তাদেরকে যন্ত্রণায় শেষ রাখে না, অনেকভাবে তাদেরকে নির্যাতন করে। নূহ আলাইহিস সালাম বিরক্ত হইয়া তিনি বুঝতে পারলেন যে এরা কেউ ঈমান আনবে না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নূহ, এটা কি তোমার সেই দোয়া যে দোয়াটা আমি প্রত্যেক কয়েকদিন দেখিয়ে দিয়েছি, যে একটা এমন দোয়া যে দোয়াটা আমি ফেরত দিব না, এটা কি সেই দোয়া? বলেন হ্যাঁ আল্লাহ সেই দোয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি তোমার একটা নৌকা বানাও, এই নৌকার মধ্যে মুসলমানদেরকে তুমি উঠাও এবং জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রাণীদেরকে উঠাও। উঠানোর পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে সমস্ত কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন নাকি
প্লাবন থেমে গেল। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তুমি কিছু হাড়ি পাতিল বানাও। কি বানাও? কিছু হাড়ি পাতিল বানাও, সুন্দর করে বানাও। সুন্দর করে বানাইছেন। বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নূহ, এবার তুমি সবগুলো ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম মনের মধ্যে কথা তৈরি হলো, আমি সুন্দর করে বানাইলাম, নিজের হাতে বানাইলাম, আবার এইগুলিকে আমি ভেঙে ফেলবো, আমার কষ্ট হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন অন্তরে খবর তো জানেন। বলেন তো জানেন কে? আমি আপনি বসে আছি, অন্তরের মধ্যে কি চিন্তা ভাবনা করতেছি, পাশের লোক জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নূহ, তুমি হান্ডি পাতিল বানাইছো, তার মধ্যে রূহ দাও নাই। তার মধ্যে রূহ দাও নাই, কিন্তু আমি যে মানুষ বানাইছি তার মধ্যে তো আমি রূহ দিয়েছিলাম। কিন্তু তুমি যে বান্দাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করেছিলা, আমার তখন কেমন কষ্ট লাগছে। কিন্তু আমি তো ওয়াদা করেছি যে তোমাদের একটা দোয়া আমি ফেরত দেব না, যার কারণে সবাইকে মেরে ফেলছি। তো বুঝতে পারলেন আল্লাহ আমাদের কত মহব্বত করেন। তো নূহ আলাইহিস সালাম পেরেশান থাকবেন যে আমি এমন একটা দোয়া করে ফেলছি, আজকে আমার পক্ষে আল্লাহ পাকের সামনে যাওয়া সম্ভব না। তোমরা বরং ইব্রাহিমের কাছে যাও। কার কাছে যাবে? সমস্ত হাসরবাসী সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, আপনি আল্লাহ তাআলা পেয়া ছিলেন, খলিল ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা কত পেরেশানির মধ্যে আছি। আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন, যে কোনো একটা ফয়সালা হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তিনিও তিনটি মানে বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা হয়, কিন্তু প্রকৃতভাবে মিথ্যা নয়। নবীরা কোনদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মিথ্যার মতো মনে হয়। তিনটা জিনিসকে তিন জায়গায় সমস্যা। সংক্ষিপ্ত বলতেছি, বুঝে নেবেন, একটু কথা বলে যেতে সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা কথা বলবেন। যে তিনটা কথা বলেছিলেন যখন নাকি তাকে মূর্তি মানে মেলায় যাওয়ার জন্য বলছিলেন। কোথায় যেতে বলছিলেন? নমরুদ শয়তানের পরামর্শে মেলার আয়োজন করে। কিসের আয়োজন করে? তাহলে এই যে আমাদের দেশের মধ্যে মেলা হয় কিনা, এই মেলার আবির্ভাব, মেলার প্রতিষ্ঠাতা দেখবেন নমরুদ কে? নমরুদ। নমরুদ মেলার আয়োজন করেছে। সমস্ত কাফেররা তার বাহিনীরা যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যাইতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি অসুস্থ। কি বলছেন? আমি অসুস্থ, আমি যেতে পারবো না। যদি বাহ্যিক দৃষ্টিতে শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে তিনি পেরেশানগ্রস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এই কথাটাই বলছেন, কিন্তু তারা মনে করছে আসলে অসুস্থ। তারপর কি করলেন? ওই মূর্তি ভেঙে বড়তার কান বেলায় কুরআন রেখে দিল। রেখে দেওয়ার পর যখন দেখলো, মেলায় থেকে আসার পর দেখে যে মূর্তিগুলো ভেঙে দুর্দশা করে ফেলছে। মূর্তি ভাঙার পর তখন একটা বড়টার উপরে কুরআন রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো, এই ইব্রাহিম কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বড়টাকে জিজ্ঞাসা করো। কারে জিজ্ঞাসা করো? বড়টাকে জিজ্ঞাসা করো। এইখানে তাফসীরের দুইটা, একটা হলো বড়, এদের মধ্যে তো সবথেকে বড় আমি। আরেকটা কথা হইল যে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, সে তো কোনো জবাব দিতে পারবে না। তখন তোমরা বুঝতে পারবে কার ইবাদত করে, যে জবানি খুলতে পারে না, যে জবানি খুলতে পারে না। আরেকটি কথা হলো হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে যখন সফর করে যাচ্ছিলেন, তখন তিনি বলেছেন, আমার দিনী বোন। তিনি স্ত্রী ছিলেন, বলে আমার দিনী বোন। এই তিনটি কথার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান থাকবেন, বলবেন, নাফসি নাফসি, আমার পক্ষে আসতে যাওয়া সম্ভব না। তোমরা বরং মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও, যাকে কালিমুল্লাহ বলা হয়, যিনি আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলেছেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, সকল হাসরবাসী মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলেন, ও মুসা, আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার এক জায়গায় সমস্যা আছে। কয় জায়গায় সমস্যা? ফিরআউনের বংশের লোক আর বনি ইসরাইল, মুসার বংশের লোক, মুসা আলাইহিস সালামের বংশের লোক। এই দুই বংশের লোকে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। সমাজের জন্য কীর্তি বংশে, ফিরআউনের বংশে একটা থাপ্পড় মারছে, কিন্তু লোকটাই সঙ্গে সঙ্গে ইন্তেকাল ফরমাইছে। কি করছে? মারছে। আসলে হত্যা করার জন্য মারে নাই, শাসন করার জন্য মারছে একটা, আর মরে গেছে। কারণ পয়গম্বরের খুশি, পয়গম্বরদের খুশি। এই জন্য ওলামায়ে কেরাম হামলা বাতলা হইতে পারে, কিন্তু ওলামায়ে কেরামের সাথে যদি কেউ লাগতে আসে, তবে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ওলামায়ে কেরামের হাতে হাত করে লাগাইছে, পায়ে ডান্ডা বিড়ি লাগাইছে, ওলামায়ে কেরাম কোনোদিন দৌড়ে পালায় নাই। অথচ আমরা দেখছি গড়ে রশি পাইটা তাদেরকে নিয়ে গেছে। সেই ওলামায়ে কেরাম এখনো আছে, সম্মান তাদের আরো বাড়ছে। কিন্তু যারা এই কাজটা করছে দেশে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামের সম্মান আরো রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে আমিন। তো মুসা আলাইহিস সালাম খুশি মারছিলেন,
তো লোকটা মরে গেছে, যার জন্য তিনি পেরেশান থাকবেন যে আমি তো আসলে হত্যা করার জন্য মারি নাই, তো লোকটা মরে গেছে এই জন্য আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন তোমরা বল কি ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত হাসিবাসী যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার কিছু সমস্যা আছে, এক বর্ণনায় কোন সমস্যার কথা বলবে না, আরেক বর্ণনায় বলে সমস্যা আছে কি সেই সমস্যা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাল হাসরের ময়দানে যখন ঈসা আলাইহিস সালামকে বলবেন হাল আনতা কুলতা, হে ঈসা তুমি কি বলেছিলা, কি প্রশ্ন করবেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র বলছেন খ্রিস্টানেরা, কারা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বলছেন এটা আল্লাহর পুত্র, বলে নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর কি কোনো স্ত্রী আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সন্তান নাই, স্ত্রীও নাই। তো ঈসা আলাইহিস সালাম এই পেরেশান থাকবেন আমি তো বলতে পারি নাই, কিন্তু আমার উম্মত আমাকে বলছে আজকে আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি বলতে বলছিলা কিনা। যখন এই প্রশ্ন করবেন ঈসা আলাইহিস সালামের ঘামের পরিবর্তে প্রত্যেকটা লোম দিয়ে রক্ত বের হতে থাকবে, এত কঠিন ভয়ানক সেই সময়। ঈসা আলাইহিস সালাম বলবেন চলো আজকে। তখন ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম নূহের কাছে পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে পাঠালেন, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি পাঠাবেন না, তিনি বলবেন চলো এই কাজ কেবলমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বলেন সুবহানাল্লাহ। কার? নবীজি বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, সেই দিন এই শাফায়াতের অধিকারী একমাত্র কে হবেন? আল্লাহর পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে যাবেন, তখন গিয়ে বলবেন ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ দেখেন না আমরা কত পেরেশানির মধ্যে আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হ্যাঁ এই কাজ আজকে আমার, এই কাজ আজকে আমার। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাহাজ্জুদ করুন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। হে নবী আপনি রাতে পুরোটাই ঘুমিয়ে থাকেন না, কিছু অংশে তাহাজ্জুদে নামাজ পড়ুন, তাহলে কি হবে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। সেই মাকামে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদায় করে যাবেন। নবীজি বলেন আমার আল্লাহ আমার দিনটাকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন দোয়া শিক্ষা দিবেন। সেই সময় গিয়ে আমি আল্লাহর এত প্রশংসা এত গুণগান গাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান, সাল তুতা আপনি প্রশ্নগুলো সওয়াল করুন আপনাকে দেওয়া হবে, ইশফা তুশফা আপনি সুপারিশ করে আপনার সুপারিশ কবুল করা হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মত আমি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে যান, বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য কি করতে হবে? দাঁড়িয়ে আসতে হবে নাকি দাঁড়িয়ে রাখতে হবে? এই নবীর উম্মত হওয়ার জন্য নামাজ ছাড়তে হবে না, নামাজ পড়তে হবে, পর্দা ছাড়তে হবে না করতে হবে, ওলামায়ে কেরামের সাথে সমালোচনা করতে হবে না, ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে হবে। কাল হাসরের ময়দানে নবীদের এই সুপারিশ করার অধিকার পাবেন। আরেকটি হাদিস বিশেষ করতেছি, নবী বলেন ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে তিন ব্যক্তি সুপারিশ করার অধিকার পাবে। আল আম্বিয়া এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো সুম্মাল উলামা, দুই নম্বর হলো আলেমগণ, সুম্মাল শুহাদা, তিন নম্বর হলো শহীদগণ। তো উলামায়ে কেরামের বিরুদ্ধে আক্রমণ করে যারা, উলামায়ে কেরামের সমালোচনা করেন যারা, সেই দিন কি সুপারিশ পাবে? তারা পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের দ্বীনি আলোচনা যে কথাগুলি বলতেছিলাম, আল্লাহর ওলি হওয়ার জন্য ঈমান লাগবে এবং তাকওয়া লাগবে। তাকওয়া কি? আল্লাহ ভয়। কখন করব? নামাজের সময় প্রমাণ হয়ে যাবে আপনি যে আল্লাহকে ভয় করেন, তাহলে নামাজে আসেন। দাড়ি কাটার সময় খেয়াল করবেন আপনি কি আল্লাহকে ভয় করেন কি করেন না। যদি ভয় করেন তাহলে আপনি দাড়ি কাটতে পারেন না, দাড়ি কাটলেন তো আপনি আল্লাহকে ভয় করলেন না। জমানে যতই বলেন এটা মিথ্যাবাদী হিসেবে আপনি সাব্যস্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুই গুণ অর্জন করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আমরা শুনতেছিলাম।